আরে বাহ, তুমি তো একদম আমার মতো, একদম জেরক্স কপি। এটা কি করে সম্ভব? সাথীকে যেভাবেই হোক আমাকে আটকাতে হবে। এটা কে? ও ও ও ও আমার স্ত্রী। এটাই হলো কারণ যে আমি তোমাকে সাহায্য করছি সাথী। আসলে কি বলতো, তোমাদের দুজনকে একই রকম দেখতে, তাই যখনই আমি তোমাকে দেখি তখন আমার ইচ্ছে হয় তোমায় 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 সাহায্য করতে। শুধু এটুকুই কারণ। আমি চাই যে সাথী যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, ওর স্মৃতিশক্তি ফিরে আসুক, আর ও যেন তার পরিবারকে ফিরে পায়। কিন্তু ইন্দ্রবাবু, এটা কি বলছো? আমি আরে বাবলি এসে গেছে? যাক, ভালোই হয়েছে চলে এসেছো, সাথীরও ভালো লাগবে। আরে সাথী, ভয় পাওয়ার প্রয়োজন নেই, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। আর এই যা কিছু তোমার সাথে ঘটছে তোমার ভালোর জন্যই হচ্ছে। ভালোই হয়েছে যে তুমি এসে গেছো। তুমি বোঝাও ওকে। এমন কোন প্ল্যান এটা যেখানে ইন্দ্রর সঙ্গে সন্তোষী দিদিও জড়িত রয়েছে আর আমি জানিই না? এসো আমার সাথে, আমাকে ভয় পাও না তো? এসো। আরে বাহ ইন্দ্রবাবু, তুমি তো আমার থেকেও বড় মিথ্যেবাদী দেখছি। কি অবস্থা, সোজা আমাকে নিজের স্ত্রী বানিয়ে দিলে। আমি তো চলে যাব বলে দেখা করতে এসেছিলাম, আর দেখো কিভাবে ফাঁসিয়ে দিলে আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কি অসুবিধে? তুমি তো এখানে আমার নকল বউ সাজে এসেছিলে, তাহলে ভালো কাজের জন্যই সাজো আমার নকল বউ। আচ্ছা ঠিক আছে, করব আমি নাটক। আসলে ভালো কাজের জন্য নাটক করা না খুব কঠিন, কিন্তু সন্তোষী দিদি যখন এই প্ল্যানে রয়েছে তখন ঠিক আছে, হব তোমার স্ত্রী। একটা কথা বলবো তোমায়, এই প্ল্যানটাকে না বেশি টেনে নিয়ে যেও না, না হলে সবার মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তোমার জন্য এসব করতে হবে সাথী। তুমি শুধু একবার ঠিক হয়ে যাও, তারপর আর আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আর। মাই গড, বড় বৌদি, ছোটদা ভাই তো আবার সাথীকে নিয়ে মাতামাতি শুরু করেছে। আর ওই সাথী, ওর তো কোনো কিছুই মনে নেই। আমার তো মনে হচ্ছে আমি কোনো ফিল্ম দেখছি। একদম ঠিক বলেছো রিঙ্কি তুমি। আর সাথী হলো সেই ফিল্মের মেন হিরোইন, আর আমরা হলাম গিয়ে সাইড অ্যাক্টর, ওই হিরো হিরোইনের চারপাশে ঘুরঘুর করে না, সেই টাইপের। সত্যি কে জানে সাথী শান্ত হলো কিনা। আমার তো ইন্দ্রর জন্য খুব চিন্তা হচ্ছে। ওর জীবনে একটা বিপদ কাটে তো অন্যদিকে আর একটা বিপদ চলে আসে। রিঙ্কি, সাথীর জন্য একটা থালায় খাবার বেড়ে ওর রুমে পাঠিয়ে দে। আসলে ও একটু সন্তোষীর সঙ্গে বাইরে গেছে। একদিকে ভালোই হয়েছে সন্তোষী এসে গেছে, এবার একটু সাথীর এখানে ভালো লাগবে। কি হয়েছে, তোর মুখটা শুকনো লাগছে কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, এমনিতে তো সব ঠিক আছে, কিন্তু আমাকে একটা মিথ্যে বলতে হয়েছে। কোনো ব্যাপার নাই, তুই যাতে খুশি হবি আমিও তাতে খুশি হব। কেন, কি মিথ্যে বলেছিস? আসলে আমি এই দেখো,
তোমরা আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছিলে, কিন্তু আজ ইন্দ্র আমাকে নিজেই এখানে থাকতে বলল। কি ঠাকুরপো, এই আপদটা কি এখানে থাকতে বলছো কেন? আরে আরে ছোটদা ভাই, ও তো ঝামেলা একটা। কেন তুমি কেন কি মিথ্যে বলেছিস? আমি সাথীকে এটা বলেছে যে আমি ইন্দ্রর স্ত্রী। হায় ভগবান, বোঝো, একটার হাত থেকে মুক্তি পাবো কি করে সেটা ভাবছিলাম। এখন একই রকম দেখতে দুজন আমাদের মাথার উপর উঠে নাচবে। মা, বাবা, আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। তাই এখন ঠিক করে নাও যে তোমরা আমার পাশে থাকবে কিনা। ইন্দ্র, তোর যা ঠিক মনে হয় কর, আমি তোর পাশে আছি। হ্যাঁ ইন্দ্র, ওকে বউ বলাতে তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাদেরও আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, তাই হোক। মানে বাবা, ঠিক আছে, আমরা না হয় বুঝতে পারলাম, কিন্তু পাড়া প্রতিবেশীদের কি করে বোঝাবেন আপনি? ওহো লাভলি বৌদি, বাড়ির লোকেদের জন্য তো তুমি চিন্তা করো না, বাইরের লোকেদের জন্য এত চিন্তা করছো কেন? বাবা, আমার মনে হচ্ছে যে বড় বৌদি একদম ঠিক বলেছে। আজ না হয় মিথ্যে বললাম, কিন্তু পরে সবাই সত্যিটা জানলে কি বলবে? নিশ্চয়ই এটা তোমার আইডিয়া, সুযোগ বুঝে কোপ মারা, ডাইনি কোথাকার। এই যে বড় বৌমা, শোনো, গিয়ে একটু রান্না বান্নায় মন দাও, তাহলে রান্নায় একটু স্বাদ আসবে। সব সময় ফালতু কথা, যাও। এই বাড়িতে তো আমার কথায় কেউ কানে দেয় না। আবার শুরু হবে একটা নাটক। এসো তরুণ, কি ভালো হয়েছে তুমি এসেছো, এবার একটু ভালো লাগছে। এখানে কাউকে চিনি না তো, তাই একটু ভয় করছিল আমার। কি দশা হয়েছে মা আপনার ভক্তের। যে মানুষটা সাথীকে সব থেকে বেশি ঘৃণা করত, সে সাথীকে স্বীকার করে নিয়েছে, কিন্তু সাথীর কিছু মনেই নেই। সাথী, তোমার এখানে কখনোই একা অনুভব করার প্রয়োজন নেই, কারণ তোমার দিদি তোমার সঙ্গে আছেন। ওই দেখো, এটা তুমি একদম ঠিক বলেছ। এই হাতের ছাপগুলো দেখে মনে হয় যেন আমার দিদি আমার হাত এখনো ধরে আছে। এই ছাপগুলো দেখে আমি খুব শান্তি পাই। আচ্ছা, খুব শান্তি পাও না তুমি? দাঁড়াও না, তোমার শান্তি ভঙ্গ আমি করছি। কালকে কথা বলতে হবে ওর সাথে, যে সাথীকে কষ্ট দেওয়া ওর উচিত নয়। ঠিক আছে, তুই যা বলবি তাই করব। কি করবেন আপনি? আবার লাঠি ধরবেন নাকি? আরে মানে হচ্ছে, তোমার পরিবারকে খোঁজার জন্য ইন্দ্র যেমন বলবে আমরা তো সেরকমই করব সাথী। হ্যাঁ সাথী, আমরা তো এর মধ্যেই আদেশ আর অভয়কে পাঠিয়ে দিয়েছি তোমার স্বামী আর পরিবারের খোঁজ করতে।
হ্যাঁ হ্যাঁ। সাথী, বাবলি আর আমরা সবাই এটাই চাই যে তোমার তাড়াতাড়ি পরিবারের সঙ্গে দেখা হোক। ওর নাম বাবলি? আচ্ছা, কেমন লাগলো তোমার নামটা বলো? হ্যাঁ, একটু অন্যরকম। অন্যরকম তো হবেই, আসলে আমার স্বভাবটা খুব চঞ্চল তো। নামটাও তাহলে আলাদা হওয়া উচিত, তাই না? বাবলি। দেবী সন্তোষী, সাথী এখনো খুবই ব্যাকুল। ওর একটু সময় লাগবে ইন্দ্রকে বুঝে উঠতে। হ্যাঁ, কিন্তু ইন্দ্র আর সাথীর একসঙ্গে থাকা আবশ্যক। ওরা দুজন যতক্ষণ পরস্পরের সঙ্গে থাকবে ওদের কোনো ক্ষতি হবে না। কিন্তু কিন্তু কি দেবী? সাথীর জীবন থেকে সংকট এখনো দূর হয়নি। দেবী পৌলমী, আপনাকে দেবলোক থেকে বহিষ্কার করা হলো। দেবী পৌলমী, দেবী পৌলমী। দেবী পৌলমী, দেবী পৌলমী। দেবী পৌলমী নয়, অসুর রানী পৌলমী বলো। তোমরা এখানে কেন এসেছো? স্বর্গলোকে আপনাকে ছাড়া ভালো লাগছে না। হ্যাঁ, তাই আপনি যেখানে থাকবেন আমরাও সেখানেই থাকবো। কাউকেই প্রয়োজন নেই আমার, যাও এখান থেকে। অসুর রানী, যতক্ষণ না আপনাকে জয়ী হতে দেখছি আমরা ফিরে যাব না। হ্যাঁ, আমরা দুজন এই প্রতিজ্ঞাই করেছি, যাব না আমরা। তোমাদের দুজনের সমর্পণ দেখে আমি প্রসন্ন হয়েছি। তোমরা দুজন বাস্তবিকই আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু আমার বিজয়ী হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ আমি আমার পরাজয় স্বীকার করিনি। সত্য হলো এই যে দেবী সন্তোষী এখনো ওনার ভক্ত সাথীকে নিয়ে ব্যাকুল, কারণ ওর ওপর এখনো আমার অভিশাপ রয়েছে। যতক্ষণ দেবী সন্তোষী ওনার ভক্ত সাথীর জীবন সঠিক পথে নিয়ে আসবেন, আমি পুনরায় দেবী সন্তোষীর সম্মুখে বাধা বিপত্তি উৎপন্ন করতেই থাকব। এবার আর কি হতে চলেছে দেবী? ওর বাড়িতে কি কিছু কিছু প্রশ্নের উত্তর সঠিক সময়ই দিতে পারে উষ্মা। তাই এই সময় তুমি ওকে সাহস দাও, যাতে ও আসন্ন পরিস্থিতির সম্মুখীন হতে পারে। কারণ সময়ের সঙ্গে সঙ্গে সাথী নিজের শুভ চিন্তার দ্বারা প্রত্যেক পরিস্থিতিতে শুভ প্রভাব বিস্তার করবে। দেবী, আপনি আপনার কৃপা বজায় রাখবেন। অসুর রানী, আমরা আপনার মনোরঞ্জনের জন্য গান গাইবো। না, তোমাদের গান আমি তখনই শুনবো যখন আমি এখান থেকে মুক্ত হব। রানী, গুরুদেব চেষ্টা করছেন, শীঘ্রই উনি কোনো তপস্যার মাধ্যমে উপায় বের করবেন। কিন্তু আমাদের মনে হয় আপনার দেবরাজ ইন্দ্রকে নিজের পক্ষে না। আনা উচিত। আমি দেবরাজের মুখ দর্শনও করতে চাই না। কিন্তু উনি আপনার অনুপস্থিতিতে বিচলিত। স্বর্গলোকে কোনো আয়োজন হচ্ছে না, আর না নৃত্য হচ্ছে।
দেবী পৌলমী। ডাকবেন না আমার নাম ধরে, আর বলবেন না আমায় দেবী। এই সব কিছু যা দেবলোকের রানী হওয়ার প্রতীক, সেই সব আমি ত্যাগ করছি। দেবী এসব কি জন্য করছেন? এই জন্য, কারণ মহাদেবের সম্মুখে আপনি কিচ্ছু বললেন না। সত্য এটাই যে আপনার সাহসী নেই আপনার স্ত্রীর হয়ে কথা বলার। দেবসভায় মর্যাদা বজায় রাখা আবশ্যক দেবী, আর সাক্ষী ছাড়া কি বা বলতে পারি? আপনি এখনো দেবতাদের পক্ষে কথা বলছেন। আপনি আমাকে অপমান করছেন দেবরাজ। আজ থেকে আমি চাই না যে আমায় কেউ দেবী পৌলমী বলুক। আমি ভেবেছিলাম আপনি আমার কথা শুনবেন আর আপনার ভুলের প্রায়শ্চিত্ত করে স্বর্গলোকে ফিরে আসবেন। আপনি মনে রাখবেন, আমার কাছে আমাদের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। দেবরাজ, আপনি যা বলছেন তা শুধু কথা মাত্র, বাস্তব নয়। আপনি এখন প্রস্থান করুন। যদি স্বর্গের রাজা হয়ে আপনি এক অসুর কন্যার সঙ্গে থাকেন, তাহলে আপনি মলিন হয়ে যেতে পারেন। আমার প্রিয় স্বামী আমাকে এখান থেকে মুক্ত করবেন। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। মাতা আপনাকে এত চিন্তিত আর ব্যাকুল দেখাচ্ছে কেন? এখন তো সব ঠিক হয়ে গেছে মাতা। অশুভর উপর শুভ বিজয় লাভ করেছে। দেবর্ষি, জয় এবং পরাজয় অস্থায়ী। ভালো আর খারাপ কর্মের হিসেব ব্রহ্মাদেব রাখেন। মানুষ জানে কুকর্মের পরিণাম ভালো হয় না, তারপরেও তারা খারাপ কাজ করে আর ভালো কর্মকে প্রভাবিত করার চেষ্টা করে। মাতা, এসব কথা কি আপনি সাথীর পরিবারের লোকজনদের বিষয়ে বলছেন? কি হলো? কি ভাবছো? জানি না, মনটা কেন চঞ্চল হয়ে রয়েছে। বেশি ভাবছো তাই মন চঞ্চল হয়ে উঠছে। এত ভেবো না। এই সবে তুমি সুস্থ হয়েছো, বিশ্রাম নাও। আবার ভাবছো? নাও, বিশ্রাম করো। তুমি আছো বলে কি ভালো লাগছে, তেমনই যেমন আশ্রমের দিদি সঙ্গে থাকলে লাগে। কি করে বলি তোমায় যে আমি দেবী সন্তোষীরই অংশ? তবে আমি তোমাকে সোজাসুজি না বলতে পারলেও কিছুটা অনুভব তো তুমি নিশ্চয়ই করেছো। জানো, সন্তোষী মা, ওই দিদি আর তুমি, এই তিনজনই আছে যারা থাকলে আমার মনে হয় সব দুঃখ দূর হয়ে গেছে। আর বেশি কথা বলো না, ঘুমিয়ে পড়ো। তুমি এখনো ঘুমাওনি? কিন্তু এবার ঘুমোবো, কারণ সাথীকে নিশ্চিন্তে ঘুমোতে দেখেছি। আর তোমাকে এখনো ভালো করে ধন্যবাদ জানানো হয়নি। সবার আগে ধন্যবাদ, তুমি আমায় এত সাহায্য করলে, সাথীকে ফিরিয়ে আনলে। প্রথমে তো আমি তোমাকে বিশ্বাসও করিনি। নিজের জ্ঞান নিজের কাছেই রাখো, আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। ইন্দ্র, আমি সত্যি বলছি, ও খুব কষ্টে আছে। দেখো, কোনো কষ্টের মধ্যে নেইও, পালিয়ে গেছে বাড়ি থেকে, এটাই সত্যি। তবুও তুমি আমাকে এত সাহায্য করেছো। সত্যি বিশ্বাসে অনেক শক্তি থাকে, আর আমি তা দেখেছি। তোমার মধ্যে বিশ্বাস ছিল, তাই তো তুমি আমার মনেও বিশ্বাস জাগিয়েছো। আর আজ আমি সাথীর সঙ্গে আছি। প্রথমবার অনুভব হচ্ছে যে এক দেবদেবীর তার ভক্তের প্রতি মোহ কেমন হয়। তোমার মধ্যে বিশ্বাস আগে থেকেই ছিল ইন্দ্র,
আর স্বাতীর জন্য ভালোবাসাও। সেই ভালোবাসার শক্তির কারণেই তো স্বাতী আজকে এখানে। আমি প্রার্থনা করব তোমাদের ভালোবাসা এমনই থাকুক। ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু ওঠো। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? সন্তোষী দিদি নিজের ঘরে নেই। এখানেই কোথাও আছে। সব জায়গা খুঁজে দেখেছি, আমি কোথাও পাচ্ছি না। আরে মন্দিরে গেছে হয়তো। আরে কেমন মানুষ তুমি? একজন মানুষ তোমার বাড়ি থেকে নিখোঁজ, তাকে খুঁজছো না? তাহলে আমার স্বামীকে তুমি কি করে খুঁজবে? সত্যি বাবা, দায়িত্ব বলে কিচ্ছু নেই তোমার মধ্যে। আচ্ছা বাবা, চলো গিয়ে খুঁজি। তাড়াতাড়ি চলো। আরে ফোনটাই তো লাগছে না। কোথায় চলে গেল? আচ্ছা তুমি রান্নাঘরে ভালো করে চেক করেছো তো? আমি সব জায়গায় খুঁজে দেখেছি, কোথাও পাচ্ছি না। বাইরে গিয়ে দেখি। কোনো ব্যাপার না, ঠিক খুঁজে পাবে। ইন্দ্র তাড়াতাড়ি এসো না। হ্যাঁ চলো চলো চলো। কিন্তু ফোনটা তো লাগছে না। এটা কি করে হলো? কি হয়েছে?